পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামে সোমবার উত্তেজনার ছবি ধরা পড়ল। একাধিক মুসলিম অধ্যুষিত বুথে বসবাসকারী বহু মহিলা ও পুরুষদের নামে এসআইআর হিয়ারিং এর নোটিশ জারি হওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। প্রতিবাদে তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। স্থানীয়দের অভিযোগ, কোনো আগাম স্পষ্ট ব্যাখ্যা বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই একসঙ্গে বহু মানুষের কাছে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে প্রবীণ মহিলা এবং শ্রমজীবী মানুষজন এই নোটিশ পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে পড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদেই সকাল থেকেই গোবরা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তার পথ অবরোধ করে শুরু করেন গ্রামবাসীরা। রাস্তার উপর বসে স্লোগান তুলে তারা দাবি করেন অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করতে হবে এবং প্রশাসনকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অবরোধের জেরে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। সাধারণ মানুষ, স্কুলগামী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের ভোগান্তিতে পড়তে হয়। পথ অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারে সবাই তো আর একসঙ্গে যাবে না, দু চারজন প্রতিনিধিমূলক লোক যাবে, কারণ ওটা অফিস আছে, অফিসের তো তার ডেকোরাম ফিল আপ করতে হবে। তুমি আর ও আছে যারা যাদেরকে মানে মোটামুটি প্রতিনিধিমূলক। হ্যাঁ, আমরা সবাই বাইরে থাকবো, ওনারা অফিসে থাকবে। আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমরা সবাই বাইরে যাবো, ওনারা বাইরে, আমরা বাইরে থাকবো। আমরাও থাকবো, এরা আমি সাথে অমিত থাকবে। বাবু, আমি সারা জীবন আছি, থাকবো। ঠিক আছে স্যার। এখানে লোককে জিজ্ঞেস করবেন যারা যারা জানে, আমার দ্বারা উপকৃত হয়েছে। আমি কোনোদিন থানায় গেলে কাউকে ঘুরাইও না, চাই না যে কারোর সাথে অশান্তি করে এ করে হোক। আমরা চাই সবাই স্যার একটু আমাদের ধরুন বাইরে থেকে আমরাই চলে আসতে যে কাজের ক্ষেত্রে, এর ক্ষেত্রে, ওর ক্ষেত্রে, এই আজকে গেছে, কালকে আবার হিয়ারিং তৈরি করা হলো, বাইরে গেছে, বলবে যাচ্ছে, তারা তো একটা আতঙ্কই আছে। বলুন, তাহলে এই মানুষকে বিভ্রান্ত করছে এখনই গেল এখান থেকে বোম্বে যা ওখানে রেখেছে এক সপ্তাহ মুম্বাই, ব্যাঙ্গালোর সবাইকে ডেকে নিয়েছে। পুরুলিয়া গেল, তাকে আসতে হচ্ছে, উত্তরপ্রদেশে গেল, তাকে আসতে হচ্ছে। আমি বড়কে বলেছি, তাহলে স্যার গ্রামবাসীরা বলেছি। যদিও দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে এলাকায় চাপা উত্তেজনা বজায় থাকে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় মানুষকে লক্ষ্য করে নোটিশ পাঠানো হয়েছে, যা নিয়ে তাদের মধ্যে সন্দেহ এবং ক্ষোভ তৈরি হয়েছে। তারা চান এই প্রক্রিয়া স্বচ্ছ হোক এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ হোক। ঘটনাটা হচ্ছে স্যার, দেখুন এখানে এসআর দিয়ে যা মানুষ আতঙ্কিত ভুগছে, হ্যাঁ অনেক জ্বালা যন্ত্রণা ভুগছে। আমাদের এখানে সব মানে কি বলে দিনমজুরি লোক সবাই বাইরে থাকে। এখানে এসআরের জন্য নোটিশ করতে সবাইকে আসতো। যে প্রথম যে খসড়া ছিল তাতে দু একজনের নাম ঠিক ছিল, আমরা সবাই মেনে নিয়েছিলাম। প্রথম খসড়া ঠিক ছিল, যেটা টাঙিয়েছিল বিওলো। এরপরে স্যার যেটা হয়েছে যে আমাদের 400 সংখ্যালঘু ভোটার, ওর মধ্যে 270টা আপনার হিয়ারিংয়ে ডাক, প্রথম আর দ্বিতীয় মিলে 270টা। তাহলে স্যার আমরা যদি 75% যদি আমাদের হিয়ারিং আসে, 54 নম্বর বুথ 654 নম্বর বুথ 550তে আপনার 300, 56 নম্বর বুথে আপনার 600 হচ্ছে 1800, 55 নম্বর বুথে 900 ভোটারের মাত্র 21টা। তো স্যার যদি এইরকম হয় 44 নম্বর বুথ সংখ্যালঘু বুথ, ওটাই আপনার 400, 221। তো এই সংখ্যালঘুদের উপরে কেন রোলার চালাচ্ছে নির্বাচন কমিশনার? আমার কাছে এই বক্তব্য। আর আমরা এর সঙ্গে আতঙ্কে ভুগছি, আমাদের কিছু করার নেই। আমাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, কলকাতার বাইরে যেতে হচ্ছে, দেশের বাইরে যেতে হচ্ছে, জেলার বাইরে যেতে হচ্ছে। তো আমরা এখানে কি করবো? আমাদের যদি ঘরে বসে থেকে আমাদের সংসার চলছে না, আমরা সংসারে আমরা দিনমজুরি লোক, আমাদের প্রতিপালন হচ্ছে না, তো এইগুলো কেন আসবে? আমরা চাই একটা সুষ্ঠু মীমাংস যদি হিয়ারিং করার কথা থাকে, তাহলে আমার এলাকায়, আমার বুথে বা আমার অঞ্চলে এইখানে এসে করুক। আমাদের অনেক বয়সী লোককে আমরা তাদের গাড়ি ভাড়া 500 টাকা, 600 টাকা, 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা হিয়ারিং করতে ব্লকে যেতে পারবো না। এখান দিয়ে আমাদের ব্লকে যাবার সেরকম কোনো সুব্যবস্থা নেই, আর সোজাও নেই। আমাদের ওখানে অনেক ঘুর পথে যেতে হবে। তার জন্যে কাকই 800, কাকই 900, কাকই 1000 টাকা বয়সী মহিলা বা বয়সী ভদ্রলোককে নিয়ে যেতে হবে। আমরা খুব আতঙ্কিতে ভুগছি। এর জন্যে বিডিও সাহেব, বিএলও সাহেব, ইওলো সাহেব, জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম সাহেব, এনারা আমাদের জন্য একটা সুমীমাংস করুক। এবং আমরা যে বারে বারে হিয়ারিং দেওয়ার পরে আবার যে ঘুরে আসছে, সেটা লিখিত আকারে একবার নিষ্পত্তি করুক যে আপনাদের বিজ্ঞপ্তি জারি করার পরে সেটাই লাস্ট।
আর এরপরে আর আমাদের হিয়ারিং হতে চাই না। আপনারা যা কাগজ চেয়েছেন বারে বারে আমরা সব কাগজ দিয়েছি, তারপরেও আমাদের আবার নাম ঘুরে আসছে একবার দুবার তিনবার। স্যার এটা আমরা আতঙ্কিত আছে, এটা নিয়ে আপনারা একটু ভেবেচিন্তে দেখুন। আপনার নাম? আমার নাম মুক্তার আলী খান, 54 নম্বর বুথের আমি সাধারণ বাসিন্দা। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে খারই গৌড়া বর্ডার। গ্রাম হচ্ছে আপনার হচ্ছে বুথ নম্বর? বুথ নম্বর 54, 55, 44, 45 এই এলাকা। আর আপনার হচ্ছে এটা খারই 1, জিপি খারই 1, শহীদ মাতঙ্গিনী ব্লক। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনা ঘিরে গোবরা গ্রাম এবং আশেপাশের এলাকায় আতঙ্ক এবং রাজনৈতিক চাপান্তর বা চর্চা শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। এসআইআর হিয়ারিং সংক্রান্ত নোটিশকে কেন্দ্র করে বিক্ষোভ আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ। নোটিশ ইন জেনারেল হয়েছে এবং সেখানে কিছু যাদের নামের মিসম্যাচ বা কোনো ক্ষেত্রে দেখা গেল তার নামের শেষের দিকে কোনো একটা মানে অক্ষর দেখা গেল ওর জায়গায় রয়েছে এরকম, বা কারোর কুমারটা উঠে গেছে, মাইনরিটিদের ক্ষেত্রে বলতে পারছি শেখটা পরে আছে, শেখ আগে আছে, এরকম ধরনের যাদের মিসম্যাচ রয়েছে সেই সবের ক্ষেত্রে ওই দুটোই লোক যে একই লোক সেটা আমরাকে মানে আইডেন্টিফাই করার জন্য জাস্ট একটা ইসিআইয়ের নিয়ম অনুসারে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। সেখানে আমরা জাস্ট ওনারা হিয়ারিং আসছেন, ডকুমেন্ট দেখছি, ছেড়ে দিচ্ছি। এটাই কোনো ভয় পাওয়ার কোনো নেই, কারণ বাদ যাবে না। কিন্তু অলরেডি এদের নাম হলো অলরেডি ড্রাফট লিস্টে উঠে গেছে, তার মানে ফাইনাল লিস্টে এদের নাম হবে। কিন্তু এই নামের মিসম্যাচের জন্য জাস্ট আমরা ওটাকে আরেকবার রিভেরিফাই করে দিচ্ছি। কিন্তু বলছে অনেক হয়রানি হয়েছে, যেখানে হাজার ভোটার আছে। হচ্ছে এটাই একটা হয়রানি, কোনো কিছু না। আমি ব্লক অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমি অনেক জায়গায় কথা বলেছি, সেন্সিটাইজ করেছি যে এটার ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা সবসময় আছি পাশে। আর যেটুকু যেখানে যা অসুবিধা হচ্ছে সেটা আমরা আমাদের এই ইয়ারও লেভেল, আমাদের লেভেল সবই আমরা দেখে নিচ্ছি। স্যার আজকে এসআইআর নিয়ে যে সর্বদলীয় বৈঠক হলো ওইটাতে কি সিদ্ধান্ত? হ্যাঁ, সর্বদলীয় বৈঠকে আমরা এটাই বললাম যে এক একটা জায়গায় দেখা গেল অনেক করে আবার হিয়ারিংয়ের নোটিশ হয়েছে। সেই নোটিশগুলোতে অনেক মানুষজন অনেক মানে মানে তারা ভয় পেয়ে গেছে। তাদেরকে আমি পলিটিক্যাল পার্টির কাছে এটাই অ্যাপিল রাখলাম যে তারা যেন তাদের কাছে সেন্সিটাইজ করে এবং তাদের জন্য কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। অ্যাজ এ ভিডিও আমিও বলছি, কারোর নাম বাদ যাবে না এই কারণে যদি ডকুমেন্টেশন সবারই ঠিক থাকে, বাদ যাওয়ার কোনো কোশ্চেন নেই। আর এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে কথাগুলো যেগুলো এসছে, এই নামের দুটো একটা মিসম্যাচ রয়েছে, সেই মিসম্যাচগুলো আমরা রিভেরিফাই করে নিচ্ছি যে ওই ব্যক্তি কী না। এখানে ভয়ের কোনো জায়গা নেই, সবারই নাম থাকবে। এবং আমি ওনাদের কাছে এটাই অ্যাপিল করেছিলাম যে আপনারা রুট লেভেলে যেখানে আপনাদের যাদের পাবলিকের যেটা মানে ভয়ের জায়গা তৈরি হচ্ছে সেই জায়গায় আপনারা আশ্বস্ত করুন। দরকার আমাদের ব্লক প্রশাসন আমরা যাব, তাদেরকে আশ্বস্ত করব যে আমরা আছি, কোনো লজিক্যাল ডিসপিউট কিছু নেই। ঠিক আছে। আমরা এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে। অভিযোগ উঠছে একাধিক মুসলিম অধ্যুষিত এলাকার বুথে মানুষদের হিয়ারিংয়ের ডাক পড়েছে, যেখানে 1000 ভোটার, সেখানে 600-700 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আর যা নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।
মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র 4% মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন। বিজলি জুয়েলার্সে পাবেন সোনার উপহীরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন। এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড, সোনার গয়না হলমার্ক 22 ক্যারেট HUID, সাথে থাকছে জিএসটি বিল। বিজলি জুয়েলার্সের ফেসবুক পেজ ফলো করে পরপর 4 দিন বিজলি জুয়েলার্সের 4টি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা, আর 8 দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট। 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন অফার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে। 4% মেকিং চার্জ, যে কোনো ডিজাইন 1 গ্রাম থেকে শুরু, যে কোনো ডিজাইন নিলে 4% মেকিং চার্জ থাকছে। আমাদের অনন্তপুর, রামতরঘাট, মহাসীতা। বিজলি জুয়েলার্সের 2টি মেগা শোরুম অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে। যোগাযোগের নাম্বার 8927310178 এবং মহাশ্বেতা রাম তারাঘাট বাজারে। ফোন নাম্বার 9051038299, পূর্ব মেদিনীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।